আচারের নাম শুনলেই সবারই খেতে ইচ্ছে হয়, আর সেই আচার যদি হয় টকঝাল মিষ্টি তবে তো আর কোনো কথাই নেই। আজকের টকঝাল মিষ্টি আচারটা হলো আমাদের প্রিয় চালতার আচার। স্কুল কলেজের আশেপাশে বা রাস্তার অলিগলি থেকে অথবা পার্কের পরিবেশে যদি আপনি চালতার আচার পান তবে দেখেই হয়তো অনেকেই খান, আর এই আচারের স্বাদ ভুলতেও পারেন না। এর চেয়েও বেশি স্বাদে যদি আপনি নিজেই আচার তৈরি করতে পারেন তবে কি কখনো ওইসব আচারের অপেক্ষা থাকবেন? আমি মনে করি আজকের এই টকঝাল মিষ্টি আচারের রেসিপি দেখে আপনি নিজেই চালতার আচার এমনভাবে তৈরি করতে পারবেন যে আপনি নিজেই এই আচার খেয়ে আর কখনোই বাইরের আচার কিনে খাবেন না। এই সুস্বাদু আচার তৈরির জন্য চালটা পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে। আপনার ইচ্ছামতো স্টাইলে এটি কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি যেন আচার তৈরিতে সুবিধা হয়। এটা সিদ্ধ করে নেওয়ার পর একটি প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটি অবশ্যই সরিষার তেল হতে হবে এবং তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের ভেতরে কিছু রসুন থেতো করে নিয়েছিলাম আগেই, সেই থেতো করা রসুন দিয়ে দিতে হবে। দেখুন এটা রসুনটা দেওয়ার পরে কেমন অবস্থা হচ্ছে, এটা দেখলেই কিন্তু খুবই ভালো লাগছে। আর এরপরে রসুনটা কিন্তু আস্তে আস্তে হালকা লালচে কালার হয়ে যাবে। যখন এটা কিছুটা ভেজে নেওয়া হবে মনে রাখতে হবে যে অবশ্যই মাঝারি অথবা কম আঁচে এটা তৈরি করতে হবে। এরপরে কিছু পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে নিলাম, নিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। যখন কালারটা খুব ভালো চলে আসবে ঠিক সেই সময় এর মধ্যে আমাদের সিদ্ধ করে নেওয়া সেই চালতার আচারের জন্য কেটে নেওয়া চালতার টুকরাগুলো দিয়ে দেব। দিয়ে এগুলা সবগুলো আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর এটি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর নেড়ে চেড়ে না নেওয়ার সময় এটা কিন্তু খুব ভালোভাবে চামচ দিয়ে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন কিছুটা ভাঙা ভাঙা হয়ে যায়। আর এটা যদি ভাঙা ভাঙা হয়ে যায় তবে কিন্তু স্বাদটা আরোই বেড়ে যায়। তো এভাবে আমরা আচার তৈরির জন্য এগুলো দিয়ে নিয়েছি। আর এর সাথে দেখুন কিভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এভাবে নেড়ে চেড়ে নিয়ে এগুলা কিছুটা ভাঙা ভাঙা করে নেব। নেওয়ার পরে এর সাথে আমরা পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আবারও আমরা কিছুটা নেড়ে নেব। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রতিটা মশলা দিয়ে নেব এবং এগুলো নেড়ে চেড়ে নেব। তবে মশলাগুলো এর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এরপরে যখন আবারও নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাবে তখন এর সাথে পরিমাণ মতো আমরা মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া এর মধ্যে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এ ধরনের নতুন নতুন রেসিপি আপনি খুব সহজেই পেতে পারেন। আর এই ধরনের রেসিপি সম্পর্কে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই আপনি তা কমেন্টে জানাতে পারেন। তাহলে আপনার মতামত অনুযায়ী আমরা পরবর্তীতে সেই ধরনের রেসিপি দেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা আবার নেড়েচেড়ে এটি কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিলে আচারটি কিন্তু খুবই সুস্বাদু হয়। তাই এটা মাঝারি আঁচে রেখে বারবার আমরা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর যখন আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখুন আচার তৈরির এমন রেসিপি যদি আপনি পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আপনার আপনজনকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন আচারটি নেড়ে চেড়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে যখন আরেকটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর সাথে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিব। পাঁচফোড়ন গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে দেখুন আমরা আচারটি সুন্দরভাবে তৈরি করছি আর কালারটিও কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে এসেছে। বাজারে বা বাইরে যে আচারগুলো কিনে খাওয়া হয় তার চেয়ে কোনো অংশেই কম নয়, বরঞ্চ তার চেয়ে ঘরে তৈরি আচার কিন্তু অনেক ভালো এবং অনেক সুস্বাদু। তাই এই সুস্বাদুভাবে যদি আপনি আচার তৈরি করতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সম্পূর্ণ রেসিপিটি দেখে আপনি এই ধরনের আচার খুব সহজে ঘরে তৈরি করতে শিখুন। এরপরে আমরা দেখুন কষিয়ে নিতে নিতে এর সাথে প্রয়োজনীয় পরিমাণে চিনি, আপনি যদি মিষ্টি কম পছন্দ করেন তবে কম পরিমাণে দিবেন, আর যদি বেশি পছন্দ করেন তবে চিনিটি একটু বেশি পরিমাণে দিবেন। দিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আচারটি কিন্তু তৈরি করে নিচ্ছি। এটা দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার কারণে চিনি দেওয়ার ফলে আচারের রসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এবারও আস্তে আস্তে জাল করতে করতে এর সাথে আমরা দিয়ে দিব প্রয়োজনীয় পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিলে একটা খুব সুন্দর সুগন্ধ বের হবে এবং এর সাথে একটু টক ঝাল মিষ্টি সব কিছুরই একটি কম্বিনেশন তৈরি হবে। চিলি ফ্লেক্স দিয়ে আবারও এটি কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন এটা পুরোপুরি মাখো মাখো হয়ে যাবে তখন আমরা বুঝে নেব যে আচারটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এই আচারের রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার আপনজনদের এ ধরনের রেসিপি সম্পর্কে জানাতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।